আরেক মা থেকে। আপনি খতিবের হাট, আমি জামিয়ার পাশে সিটিবি। আর অরিজিনাল বাড়ি আপনার আনোয়ারা, আমার রাউজান, আপনার পটিয়া, আমার রাউজান, ওনার বাসকালী, আমার রাউজান। উনি আমেরিকায়, আমি বাংলাদেশে, উনি সৌদি আরবে, ইনি দুবাইতে। মূলত আমাদের সবার বাবা এক, মা এক। আল্লাহ বলছেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে গোত্র গোত্র করেছি, কাবিলা কাবিলা করে রেখেছি, আলাদা আলাদা করে, লিতাআরাফু, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হও, সম্পর্ক করো, আত্মীয়তা করো। মনে রাখবে আল্লাহ আমাদের মধ্যে সেরা কে হবে, আমাদের লিডার কে হবে, আমাদের নেতা কে হবে, আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? যে চৌধুরী না, যে খান না, যে তালুকদার না, যার 10 তলা খতিবের আড়ে বাড়ি আছে তিনি না, যার ডানে বামে 20 জন গ্যাং আছে তিনি না, যার 20টা বাইক আছে তিনি না, যিনি ক্ষমতা চেয়ারে আছে উনি না। বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। ঠিক কি না? তোরে বলেন ঠিক কি না? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। আরে আজকে বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা নাম শুনেছেন, বৈষম্য বৈষম্য বৈষম্য। এই বৈষম্য আজ থেকে 1450 বছর আগে আমার নবী বিদায় হজের ভাষণে এটাকে ধ্বংস করে দিয়েছেন বৈষম্যকে। আমার নবী স্পষ্ট বক্তব্য দিয়েছেন, ওই জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে 16.5 লক্ষ সাহাবা আমার নবীর বক্তব্য শুনেছেন। সেদিন আমার নবী বলেছিলেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়্যিন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদ আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াস আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আজকের পর থেকে আরবদের উপরে আজমদের কোনো ক্ষমতা নাই, আজকের পর থেকে আজমদের উপরে আরবদের কোনো ক্ষমতা নাই, আজকের পর থেকে লালদের উপরে কালোদের কোনো ক্ষমতা নাই, আজকের উপরে কালোদের উপরে লালদের কোনো ক্ষমতা নাই, ইল্লা বিত্তাকওয়া। একমাত্র যে আল্লাহকে বেশি ভয় পাবে সে সমাজের সবচেয়ে ক্ষমতাবান, ইজ্জতদার। ঠিক কি না কথা বলে? আজকের সমাজে সিমেন্টের বস্তা দিলে সভাপতি হইতে পারে, কথা বলো। আজকের সমাজে সাদের জন্য 100 বস্তা সিমেন্ট দিলেই মসজিদের সভাপতি। ডোন্ট টেক আদারওয়াইজ। আমি খুব কড়া কথা বলি, তাই আমাকে আমার বেশি ভালোবাসে। আই ডোন্ট কেয়ার এনিওয়ান। আপনারা জানেন না, হয়তো আপনারা জেনে খুশি হবেন, আমি ফকির 18 লক্ষ শিক্ষকের সাথে কম্পিটিশন করে ষষ্ঠ হয়েছি গোটা বাংলাদেশে। 9 গ্রেডে আমার জব হয়েছে সরকারিভাবে। আমি এখন ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে জামিয়াতে কাজ করতেছি। 18 লক্ষ শিক্ষক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে আমি 6 চট্টগ্রাম বোর্ডে ফার্স্ট। আমি 4টা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, 4টা ইউনিভার্সিটি থেকে। এবং আপনি অবাক হবেন যে BMTTI বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে 48টা মাদ্রাসা শিক্ষকের সাথে 200 নম্বরের পরীক্ষা দিয়ে আমি প্রথম হয়েছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়ালে আমার ব্যাচে আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি। আমি অধম, আলহামদুলিল্লাহ। এই ফকির, এই সব কিছু আমার কোনো যোগ্যতা নয়, এগুলো সব শাহেনশাহ সিরিকুটের দেওয়া। মুর্শিদে করিম এই ফকিরকে আজ চেয়ারে বসিয়ে দিয়েছেন। আপনারা দোয়া করবেন। খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কারণ আমি ফারুকে আজমের আদর্শ ধারণ করি। আমি কথা বলার সময় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি কাউকে দেখে কথা বলি না। যদি সুযোগ হয় একদিন ঢাকা খিলগাঁও আমার মসজিদে গিয়ে জমা পড়িয়ে আসবেন, যেখানে পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা এবার শেষ প্রোগ্রাম ঢাকায়, সেকেন্ড লাস্ট শেষের আগের প্রোগ্রাম আমার মসজিদে করেছেন। ওখানে 11 তলা মসজিদ হচ্ছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে সিমেন্ট দিলে সভাপতি হওয়া যায় না। ঠিক কিনা? জোরে কথা বলে। ক্ষমতা থাকলে সভাপতি হওয়া যায় না, পাওয়ার থাকলে সভাপতি হওয়া যায় না, তাকওয়া থাকলেই সভাপতি হওয়া যায়। ঠিক কিনা কথা বলে। আজকের সমাজ ইসলামী সমাজ হচ্ছে না, আজকের দেশ ইসলামী দেশ হচ্ছে না, কারণ মানুষ ক্ষমতাবানকে চেয়ারে বসায়। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাদাল্লু ওয়াদাল্লু ফাদাল্লু ওয়াদাল্লু। মানুষ জাহেলদেরকে মসনদে বসিয়েছে। ঠিক কিনা কথা জোরে বলেন। আলেমদেরকে মূল্যায়ন করে নাই। যদি আলেমদেরকে মসজিদের সভাপতি বানানো হতো, প্রত্যেক এলাকার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, যিনি ইলমে ফিকহ বুঝেন, যিনি ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে, ওনাকে যদি সভাপতি বানানো হয়, ওই এলাকা হবে ইসলামী সমাজ। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাকওয়া দেখেছে, তাকওয়া। আপনি তো ছেলের জন্য, মেয়ের জন্য ছেলে ঠিক করেন ফেসবুক থেকে, ঠিক কিনা কথা বলেন? আপনি ফেসবুক প্রোফাইল পিকচার দেখেছেন, জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, হাতে একটা ঈগল পাখি। আপনি এসে বলতেছেন দেখি দেখি, ফেসবুকে দেখে নিয়েছি, খুব পরহেজগার। এসে দেখতেছেন যে সে জীবনে শুক্রবারে জুমার নামাজে নিতেও কিয়ামত হয়ে যাচ্ছে। আপনি মেয়ে দিয়ে দিচ্ছেন, আপনার মেয়েকে সে লাথি মেরে ঘর থেকে বের করে দিছে। আপনি দেখেন না এই ফেসবুকে বক্তাদের অবস্থা? কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? যাদেরকে দেখে আমার যুবক ভাইরা বলে ওরে বাপরে বাপ, যে স্কলার, উনি পুরো কিয়ামতের আলামত থেকে শুরু করে আখিরাত, কবর, হাসর, ইসরায়েল, আমেরিকা সব ওনার মুখস্থ। প্রিয় শাইখ, উনি ওনার বইয়ের উপরে যে অত্যাচার করলো, কি ভাই চুপ করে আছেন কেন? ইন্টারনেট নাই, প্রতিবার ইন্টারনেট লাইন আসারই মনে হয়। আপনারা কি দেশের খবর জানেন? জি, সেজন্য স্কলার দেখার আগে তার চেহারা দেখে ভক্ত হয়ে যায়েন না, তার ইংরেজি আর আরবি শুনে ভক্ত হয়ে যায়েন না, তার দুই চারটা ঠুসঠাস কথা শুনে ভক্ত হয়ে যায়েন না। আগে দেখবেন মাগজে কুরআন, রূহে ঈমান, জান দ্বীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। যার কলবে নবীর মুহাব্বত আছে সে হলো আসল স্কলার, ঠিক কিনা কথা? যে বলেছে নবী নাকি আত্মহত্যা করতে চেয়েছে, তখন বুঝে গিয়েছিলাম এই স্কলারের দিন সামনে শেষ হয়ে যাবে। মনে রাখবেন, যার মুখ দিয়ে নবীর শানে এক লফজ বেয়াদবি বের হবে, সে যদি 10টা ইউনিভার্সিটি থেকেও মাস্টার্স করে আসে, সে যদি ডক্টরের উপরে ডক্টর হয়, তাকে আমরা পায়ের নিচে রাখবো। আর যে ব্যক্তির শানে, আমার নবীর শানে আদব বের হবে, মুহাব্বতের কথা বের হবে, তাকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো। হাত করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। দাও, কে দিছিলে? দাও। আল্লাহ মারহাবা বলেন, মারহাবা। আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশের সুযোগ্য সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, মারহাবা জোরে বলেন। আমার আগমনকে কবুল করুক, আমিন জোরে বলেন। আমি যেখানে ছিলাম মনে আছে আপনাদের কথা, গাউসে পাকের নানা মেয়ের জন্য জামাই ঠিক করতে গিয়ে ওনার তাকওয়া দেখেছে, বাবার পয়সা দেখে নাই। এবার আপনি আসেন প্লিজ, আমার এই কথা খুব কষ্ট পেতে পারেন, আই এম সো সরি। আমাকে বিষয় দিয়েছেন, আমাকে বলতে হবে। আমাদের দেশে কোন এলাকায় 15 মিনিট ঘুরলেই বোঝা যায় কার ঘরে কয়টা মেয়ে আছে। এই কথা বলো, তুমি কাছে আসো, আমার পাশে আসো, চেয়ারে বসো, দূরে থাকলে হবে না। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। চেয়ারে বসো, তুমি তাকবীর দিবা আধা ঘন্টা পর। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ, प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झरते फूल, नूर सारा पाक चादर सा उजला, हक्का प्यारा रसूल मदनी। अल्लाह अल्लाह একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা বলেন। তাহলে গাউসে পাকের মা, এই তোমরা কই যাবা? জরুল আবেদিন, ওনাকে জরুল আবেদিন, আচ্ছা ওকে আসতে বলেন, আসতে মারহাবা জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আমার ভাই খুব বেশি মহব্বত করে আমাকে, আল্লাহ তাকে হায়াতে ইজ্জতে বরকত দান করুক। যেটা বলছিলাম, গাউসে পাকের আম্মা, যিনি 12টি বছর একটা ঘরে বড় হয়েছে,
12 বছরেও কেউ বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। বছরেও কেউ বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে। কি লেভেলের পর্দা! পর্দার লেভেল কি আপনি বর্তমান বিশ্বে কোথায় গেলে পাবেন? একটা এলাকায় 10 মিনিট ঘুরলেই বুঝতে পারবেন ওখানে কয়টা মেয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন না? একটা এলাকার মার্কেটে গেলে বুঝতে পারবেন, দোকানে গেলে বুঝতে পারবেন, এলাকায় হাঁটলে বুঝতে পারবেন। কিন্তু 12 বছর ধরে গাউসে পাকের আব্বা ওই এলাকায় ছিলেন, 12 বছরেও বুঝতে পারেন নাই এখানে এই ঘরে একটা মেয়ে আছে। এলাকার কেউ বুঝতে পারে নাই এটা কেমন পেট, যেই পেটের ভিতরে গোটা জগতের ষষ্ঠ বলি যিনি বলেছেন আনাল জিলি মুহিউদ্দিন ওয়া ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমি হলাম জিলালের মুহিউদ্দিন আমার নাম, আবার চিহ্ন তোমরা পৃথিবীর পাহাড়ের চূড়ায় চূড়ায় পেয়ে যাবে। যিনি বলেছেন তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কা, আমার ঢঙ্কা আসমানেও বাজে জমিনেও বাজে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি জন্ম নিয়েছেন যেই পেট থেকে, শুনেন আমার যুবক ভাইরা, উনি ওই আব্দুল কাদের জিলানী যিনি মায়ের পেটে সেহরি করেছেন, দুনিয়াতে এসে ইফতার করেছেন। আরো জোরে বলো না, যিনি মায়ের পেটে সেহরি করেছেন, দুনিয়াতে এসে ইফতারি করেছেন, যার ব্যাপারে কিতাব এসেছে আল্লাযী জাআ ফি ইশকি ওয়া তাওয়াফা ফি কামালিন, যিনি নবীর ইশকের উপরে আগমন করেছেন এবং কামালিয়তের উপরে গমন করেছেন, যার গোটা জিন্দেগি দেখলে দেখা যায় বর্তমান বিশ্বে ভণ্ড পীরের কোনো অভাব নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? রাস্তায় রাস্তায় পীর, মোড়ে মোড়ে পীর, গাজা বাবা, বালু বাবা, কেলা বাবা, রশি বাবা, দড়ি বাবা। ঠিক কিনা কথা জোরে বলেন? গতকাল নাকি পরশু ওই লালন ফকিরের ওরসের ভিডিও দেখলাম, সেখানে একজনকে জিজ্ঞেস করছে সাংবাদিক, আপনি নামাজ পড়বেন না? বলে আমাদের নামাজ পড়া লাগে না। নামাজ পড়া নাকি লাগে না, তো করেন কি? কয় ধ্যান করি। ধ্যান মনে রাখবেন, স্পষ্ট ক্লিয়ার স্টেটমেন্ট। আপনারা হলেন জামিয়ার সবচেয়ে কাছের প্রতিবেশী, আপনারা জামিয়ার সবচেয়ে কাছের প্রতিবেশী, জামিয়ার জন্য জীবন দিতে আপনারা প্রস্তুত। ঠিক কিনা কথা জোরে বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে শরীয়ত এবং তরিকতের ব্যাপারে কোনো ছাড় যেই দরবার দেয়নি সেটা হলো দরবারে শ্রীকোট। মনে রাখতে হবে আল্লাহর ওলির নামে রং তামাশা, নাচ গান, ওরসের নামে মেলা, নাগর দুলা, লিপস্টিকের দোকান, নারী পুরুষের অবাধ মেলামেশা, ভণ্ডামির সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কথা বলেন? আমরা এগুলোকে কোনোদিন প্রশ্রয় দেব? যদি বলেন দেব। আমার বক্তব্য, আমার স্টেটমেন্ট যদি সুন্নিয়তকে অপমানিত করে, ইসলামকে ছোট করে, আপনি আমাকেও বাদ দেবেন। এরপরেও আল্লাহর ওলির উরুসের নামে, ওয়াজের নামে রং তামাশা বন্ধ করতে হবে। ঠিক কিনা কথা বলেন? এগুলো সুন্নিয়তকে অনেক অনেক বিভ্রান্ত করেছে, অনেক নিচে নামিয়ে গিয়েছে। ওই ব্যক্তি যে বলতেছে নামাজ তার লাগে না, আরেকজন ওই কুমিল্লায় বলতে, তাই কিছুদিন আগে মারছে, সে বলতেছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআন শরীফে নাই। সে বলতেছে আমার মরণকালে ডুলবাসী বাজাই। সে গতকালও বলতেছে, বলে আমি বলে যাচ্ছি ওই মোল্লাদের কথা শুনিও না, আমি মারা গেলে মোল্লারা যেন না আসে, তো তোমার জানাজা পড়াবে কে? তো এইসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই ওলি যিনি বলছেন দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি আব্দুল কাদের ইলম শিখতে শিখতে কুতুব হয়েছি। কুতুব হয়েছে। কোন মূর্খ জাহেলকে আল্লাহ ওলি বানানো। তাফসীরের কিতাবে আছে কোন জাহেল ওলি হবে না, হয়তো ওনাকে ইলমে হুসুলি, ইলমে হুজুরি, ইলমে কসবি, কোনো না কোনো একটা ইলম তাকে দেওয়া হবে। হয়তো সে মাদ্রাসায় গিয়ে পড়বে,
অথবা তাকে ইলমে লাদুনি দেওয়া হবে। আজ আপনি ওই মাদ্রাসার প্রতিবেশী, ওই এলাকার বাসিন্দা, যেখানকার মেইন যিনি হেড কোয়ার্টারে বসে আছেন, খাজায়ে খাজগান, আতায়ে রসুল, নায়েবে মুস্তাফা খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবি, যিনি মাদ্রাসায় যান নাই, স্কুলে যান নাই, কোন উস্তাদের দরসে পড়েন নাই, শুধুমাত্র একজন উস্তাদের কাছে আলিফ বা তা সা জিম হা খ দাল পর্যন্ত পড়ে 30 পারা দুরূদ শরীফের আরবি ভাষায় কিতাব লিখেছেন। ওই খাজা চৌরবিকে আল্লাহ ইলমে লাদুনি দিয়েছেন, ঠিক কিনা কথা জোরে বলুন। আপনি মনে রাখবেন, গাউসে পাকের আজিমুশ শান শান, ওনার শান কোথায়? আপনারা গাউসিয়া কমিটির মেম্বার আছে এখানে? কে কে আছে? যারা গাউসিয়া কমিটিকে ভালোবাসেন হাত তুলে, সবাই হাত তুলে ফেলেন। আমাদের বাবাজান বলতে সবাই হাত তুলবেন। গাউসিয়া কমিটির মেম্বার হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। গাউসে পাক এটা কার নামে হয়েছে? এটা কি তৈয়বিয়া কমিটি, তাহেরিয়া কমিটি, সাবেরিয়া কমিটি, সিরিকুটিয়া কমিটি, গাউসিয়া কমিটি? আজকে বাংলাদেশের 3 জন আজম, কয়জন আজম? 3 জন আজমকে প্রাতিষ্ঠানিকভাবে এই বাংলাদেশের মানুষের কাছে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তিনি হলেন শাহ সিরিকুটি, আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের 7 জন্মের সৌভাগ্য, আমাদের বাবা মারা কোথায় গিয়ে সিজদা করেছিল আমরা জানি না। যেই দোয়া কবুল হওয়ার কারণে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি ওই বার্মা, দক্ষিণ আফ্রিকা হয়ে, বার্মা রেঙ্গুন হয়ে বাংলাদেশে এসেছেন বলে আজ গাউসিয়া কমিটি ভাইয়েরা বাগদাদ গিয়ে গাউসে পাককে খুঁজতে হয় নাই, গাউসে পাকের দামান বাংলাদেশে এনে দিয়েছে, ঠিক কিনা কথা জোরে বলুন। মনে রাখবেন, 3 আজম, আমি সব জায়গায় বলি 3 আজম। এক হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। মনে রাখবেন, পুরো বাংলাদেশ যদি আহলে হাদিস হয়ে যায়, জামিয়া একা দাঁড়িয়ে থাকবে হানাফি মাযহাবের উপরে, কথা জোরে বলেন ঠিক কিনা। দ্বিতীয় আজম হলো গাউসুল আজম। মনে রাখবেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শান কি? আরে আমি কি বলবো, আপনি কি বলবেন, যেখানে আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নেমত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ১৫০০ কিতাব লিখেছেন, যিনি ১৪০০ শতাব্দীর মুজাদ্দিদ, যার মতো মুফতি, মুফাসসির, মুজাদ্দিদ, লেখক, গবেষক ওনার জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে আসে নাই। ওই আহমদ রাজা খান বলতেছেন, ওগো আব্দুল কাদের জিলানী, वाह क्या मर्तबा ए गौस है वाला तेरा, ऊंचे ऊंचू के सरों से कदम आला तेरा, सरबला क्या कोई जाने के कैसा तेरा, औलिया मलते हैं आंखें वह तलवा तेरा। अल्लाहु अकबर। जिंदाबाद। বলছো ওগো আব্দুল কাদের জিলানী, वाह क्या मर्तबा, आपका शान कत उंचू, ए गौस है वाला तेरा, ओगो उंचू गौसुल आजम, ओगो अजीम शान गौसुल आजम, ऊंचे ऊंचू के सरों से कदम आला तेरा, বড় বড় মাথা যেখানে শেষ, আপনার কদম সেখান থেকে শুরু। বলে সরবালা क्या कोई जाने के कैसा तेरा, আপনার মাথাটা কোথায় আছে কেউ হয়তো জানলেও জানতে পারে। আউলিয়া মলতে হে আঁখে ওহে তলবা তেরা, আল্লাহর ওলিরা চোখের মধ্যে সুরমা মাখে, ওটা হলো আপনার পায়ের ঝরে পড়া ধুলাবালি। প্রতিবেরাটের যুবক, তোমার 7 জন্মের সৌভাগ্য, তুমি তোমার নামটা গাউসিয়া কমিটির খাতায় লিখিয়ে রাখবে। এখনো গাউসিয়া কমিটির মেম্বার হতে পারো নাই, আজকে মেম্বার হয়ে যাবে। কেন?
তোমার আমার চেয়ে কোটি কোটি গুণ উপরে আহমদ রেজা খান ফাজিল বেরলভীর মর্যাদা, যিনি বলছেন যে ওগো আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে আমার মর্তবা কি আমি জানি না, আপনি তো অনেক উঁচুতে, আপনার সাথে সম্পর্ক করতে পারি বা না পারি, আমি আপনার কুকুরের সাথে সম্পর্ক করেছি। বলে তুজসে দর, ওগো গৌসুল আজম, আপনার ঘরের দরজা, দর সে সাগ, দরজার কুকুর, সাগ সে হে মুঝকো নিসবত, ওই কুকুরের সাথে আমার সম্পর্ক। মেরে গর্দন মে ভি হ্যায় ডোর কা ডোরা তেরা, আমার গলায় একটা বেল পরা আছে। আপনি আব্দুল কাদের জিলানীর পালা কুকুরের গলায় যেভাবে বেল পরা আছে, আমি আহমদ রেজার গলায়ও একটা বেল পরা আছে। কারণ যেই কুকুরের গলায় বেল থাকে ওই কুকুরকে কেউ মারে না, ওটা পালা কুকুর, ওটার মালিক থাকে। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইস নিশানি কে জো সগ হে नहीं मारे जाते हशर तक मेरे गले में रहेगा पक्का तेरा। এরকম বেল যার গলায় থাকবে তাই সেই কুকুরকে কেউ মারে না, কিয়ামতের দিন পর্যন্ত আমার গলায় আপনি গাউসে পাকের বেল পরা থাকবে। এরপরে বলছে, হায় 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 তেরে সরকার में लाता है रजा उसको शफी। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি কি নিয়ে আসবো? ওগো নবী, আপনার সামনে আমি একটা সুপারিশকারী নিয়ে আসবো। जो मेरा गौस है और लाडला बेटा तेरा, যিনি আমার গৌসুল আজম আর আপনার বেটা, তাকে আমি আপনার সামনে এনে হাজির করব। আমি আহমদ রেজার কি দেখাতে পারবো আপনাকে? অথচ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীর একটা নাম যথেষ্ট। ওনার শুধু উনি না, ওনার গোটা পরিবার, ওনার অনুসারী সবাই জান্নাতে যাওয়ার জন্য ওনার একটা নাতে রাসূল যথেষ্ট, যেটা আমাদের